আসার পর ফ্রেশ আপ হলাম, স্নান টান মানে গা ধুলাম, মাথাটাতে জল নিয়ে নিয়ে এখনো এখানে এখন মা মা গেছে বাসন ধোয়ার জন্য, বাবা তো ছিল, বাবা খাওয়া বাসন টাসন ছিল। তারপর কিছু এমনি এক্সট্রাও জিনিসপত্র যেগুলো এবার আজকে এখন ব্যবহার করা হবে সেগুলো তো ধুয়ে নিতে হবে। ওগুলো মায়ের পায়ে খুব ব্যথা, তো চলো গিয়ে এখন আমি মাকে একটু হেল্প করি। শরীরটা ভালো লাগছে না, এখন আমার খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ আমার খেতে ইচ্ছা করছে না শোনা, ঘুম পাচ্ছে, আমার খেতে ইচ্ছা করছে না। না না हम बोले जाओ বাড়িতে আসার পর খাওয়াতে তো ওই কিছু পারলাম না, তো চলো প্রচণ্ড মানে ও টায়ার্ড হয়ে গেছে, কিন্তু বাচ্চা তো বলতে পারছে না, তো ও ছুটে বেড়াচ্ছে। একটু ঘুমোলেও ঘুমুক, এখন ওকে ওঠাবো না। এই মাত্র দেখলে ছেলে ঘুমোচ্ছিল, 10 মিনিটও ঘুমায়নি, উঠে চলে এসেছে সাথে সাথে এখানে। এই দেখো পাক আমি নিতে আসলাম, এমন একটা বাঁশের লাঠি দিয়ে ঠুকে দিল, নখটাই উঠে গেল। তোমাকে ফু দিতে হবে না, ফু দিতে হবে না, হবে না ফু দিতে, আমাকে তুমি মারলে কেন? আমি হাঁটতে পারছি না। না আমি পারবো না হাঁটতে। ঠিক আছে আর ফু দিতে হবে না, আর ফু দিতে হবে না। না তুমি আমাকে মারলে কেন আমাকে বলো। তুমি আমার পাটা কেন মারলে বেটা, ওর নখটা কেন ভেঙে দিলে? একটু তেল নিলাম চপচপে করে, ভালো লাগছিল, শরীর মন কিছুই ভালো লাগছিল না, মাথাটাও যেন ঘোরা ঘোরা লাগছিল। তো যে কারণে আসার পরে স্নান করলো, মাথায় জল দিইনি, এবার মাথায় একটু তেল নিয়েছি, তেলটা একটু ভিজুক, তারপর চুলে জল নেব। সামনের দিকে আয় না, এত কম মানুষজন কেন, এত আর বাকিরা আসে না নাকি এখন? আর ও মাত্র এই কটা বেরিয়েছিস তোরা? এটা জানি না তোমরা জানো কি না, আমাদের গ্রামের দিকে না এটা হয়, মানে এই ফাল্গুন মাসের সংক্রান্তির দিনকে এরকম ছোট বাচ্চারা থালা নিয়ে আসে চাল কলাই নেওয়ার জন্য। এরা সবাই না দুবার তিনবার করে নিচ্ছে, তারপর মাকে বোকা বানানোর চেষ্টা করছে, বলছে আমি নিইনি আমি নিইনি। অবস্থা দেখছো, এটাই মজা। এই খাওয়ার পর ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বাচ্চাগুলো চিৎকার শুনে উঠলাম, উঠে এসে বসেছি, বাচ্চাগুলো না মাকে শুধু উল্লু বানাচ্ছে, একবার দুবার তিনবার করে নিচ্ছে, তারপরে বলছে আমাকে দাও নিকো দাও। আর সব বাচ্চাগুলো প্রায় একই রকম, মা বুঝতে পারছে না, মা সমানে দিয়ে যাচ্ছে, বলছে এটা কেমন হচ্ছে, আমার চাল শেষ হয়ে যাচ্ছে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না। এখানে মায়ের চাল দিতে গিয়ে মাথা গন্ডগোল হয়ে গেছে, এখন ওদেরকে দেখে যাচ্ছে সবাই যে এটা কি হলো। এখানে মা প্রসাদগুলো বের করছে, ছোট কাকিকে দিতে যাচ্ছে প্রসাদটা। একটা ফটো, এই যে পুচকিটার জন্য একটা ফ্রক, এগুলো ওখানে বেশ ভালো পাওয়া যায় আর কি। ভাইজিটার জন্য একটা ফ্রক, প্রসাদ, একটা ডুরি, আর এই ফটো। হুম হুম তখন দেখলে সন্ধ্যাবেলা ঠাম্মার সাথে গল্প করছিলাম, তো তারপর ঘরে এসে বসলাম। ওখান থেকে আসার পর থেকে না, মানে ঘুরতে গেছিলাম, ওখান থেকে আসার পর থেকে শরীরে জুত পাচ্ছি না, টায়ার্ডনেস যাচ্ছে না, মানে ঘুম ঘুম লাগছে, কিন্তু ঘুমোতেও পারছি না কারণ ছেলে ঘুমোচ্ছে না, সেই কারণে।
তো ওখানে হুট করে গেছিলাম, তোমাদের আগের থেকে জানানো হয়নি। মামার মেয়ে এসেছিলো না আমাদের বাড়িতে, তো মামার মেয়ে এখন যে স্যারের কাছে পড়েন, উনি মানে আমি ওনার এক্স স্টুডেন্ট, মানে আমি আগে পড়তাম স্যারের কাছে। তো বোন এখানে থাকায় মানে কথা হতে মানে কথা হয়েছে আর কি, যে ওটা আমার দিদি, আমার মাসি পিসির মেয়ে, আর আমি ওর মামার মেয়ে এইভাবে। তো তখন স্যার আমার সাথে কন্ট্যাক্ট করে যে চল তোকেও যেতে হবে। তো আমি তো প্রথমে না করি, যে স্যার আমার ছোটো বাচ্চা, আমি যেতে পারবো না, আমার তো অসুবিধা আছে। তো স্যার কথা শুনে না। আর তাছাড়া মানে বেশি সমস্যা এটা হয়েছিল যে মামা মামিমা এদের যাওয়ার কথা ছিল বোনের সাথে। কি ঘামছি। তো বোনের সাথে ওরা, মামিমার হঠাৎ করে শরীরটা খারাপ করায় মামিমা যেতে পারছে না, মামাও যেতে পারছে না। তাহলে আমি না গেলে, মানে আমরা না গেলে বোনেরও যাওয়া হতো না, সেই হিসেবে যাওয়া হলো। ড্রাইভার কি করেছিল, এনএইচ ধরে নিয়েছিল শর্টকাটের চক্করে। এনএইচ ধরতে আমরা ওই কৃষ্ণনগরের কিছুটা আগে গিয়ে আমরা জ্যামে না ফেঁসে যাই। তো ওখানে মোটামুটি আমরা রাত্রিবেলা 2:30 থেকে 12 ঘন্টারও বেশি বোধহয় ওখানে আমরা, প্রায় না 12 ঘন্টা তো নয়, 10 ঘন্টা, 10 ঘন্টার মতো ওখানে আমরা ফেঁসে যাই, যে কারণে আমাদের ঘোরা টোরা কিচ্ছু হয় না। কিন্তু তারপরেও আমরা একটু ঘুরতে পারতাম যদি মানে সবাই গিয়ে একটু জলদি জলদি ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়ার আগে যদি মানে মায়াপুরটা দেখা হতো, খাওয়া দাওয়ার পর যদি নবদ্বীপ গিয়ে একটুখানি, তাহলে ঘোরা যেত। কিন্তু সবার কি হলো, মানে ওখানে ফেঁসে যাওয়ার পর ঘোরানোর ইচ্ছেটাই স্যারদের মারা গেল আর কি, আর ঘোরানোর ইচ্ছেই থাকলো না। সব খরচা করে গেছে, সময় নষ্ট করে গেছে। সবার তো সময়ের দাম আছে, আমি বেকার বলে তো এটা নয়, অনেক সবাই তো কাজের মানুষ, একটু বেড়ানোর আশায় গেছিলো। তো এটা আমার খুব বাজে লেগেছে, বেড়ানো হয়নি। যদিও জ্যামে ফেসে যাওয়াটা কারোর দোষ নয়, ইচ্ছে করে কেউ এটা করেনি, কিন্তু তবুও ম্যানেজ করে ঘোরানো যেত। যাই হোক, ঘোরা এখন আর হয়নি, তো সেটা এখন আর ভেবেও লাভ নেই। আর আমি জুতো ছেড়ে দিয়েছি টোটোর মধ্যে, এটা আমার বোকামো অবশ্যই। তো এর জন্য আমার একটু মুডটা খারাপ হয়ে গেছিলো। জুতোটা বড় কথা না, মানে এরকম একটা কাজ আমি করলাম, এতটা কেয়ারলেস আমি হলাম কীভাবে, ওটাই আর কি। তো জুতোটা গেল, সেটা চলো ঠিক আছে। তারপর আমি ছেলের জন্য না, সেই নামাবলির যে সুতির কুর্তিগুলো হয়, ওই কুর্তি নিয়েছিলাম। আমি হুট করে এই একটা দোকানে দেখেই নিয়ে নিলাম, আর 2-4টা দোকান দেখলাম না। এত এত দোকান ছিল ওখানে, যেগুলো বাকি অন্য দোকানে 50-60 টাকা, 70 টাকা, 80 টাকায় বিক্রি হচ্ছে, মানে বার্গেনিং করলে হয়তো 50-60 টাকা দিত, সেগুলো আমি 180 টাকা করে কিনলাম। ট্রিপটা ভীষণ বাজে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। তবে আমার খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম কখনো যাব, কারণ আমার কিচ্ছু ঘোরা হয়নি। আমার জায়গাটা বেশ ভালো লেগেছে, আমি যাব কখনো, মানে ইচ্ছে আছে যাওয়ার। দেখা যাক কি হয়। চলো, আজ ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব 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 ভালো থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।